চলুন আজকে আমরা একটা ভাইরাল ভিডিওর দাবিগুলো একটু ভেঙে দেখি, যেখানে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক ক্ষমতার ভারসাম্যে নাকি একটা বিরাট পরিবর্তন আসছে। এই বর্ণনার ভেতরে ঠিক কি কি যুক্তি লুকিয়ে আছে আমরা সেগুলোই এক এক করে খতিয়ে দেখব। ভিডিওটার শুরুতেই কিন্তু একটা বেশ চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, আর এটাই কিন্তু আমাদের পুরো আলোচনার সুরটা বেঁধে দেবে। এই একটা বাক্য দিয়েই পুরো আখ্যানটা শুরু হচ্ছে। এই পুরো বিষয়টা ঠিকঠাক বোঝার জন্য আমরা এটাকে 5টা মূল ভাগে ভাগ করে দেখব। প্রথমে মেরখাভা ট্যাঙ্কের ব্যাপারটা কি, তারপর ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থা, আমেরিকার ভূমিকা, ইরানের যুদ্ধ কৌশল এবং সবশেষে দেখব এই সব কিছু মিলে ক্ষমতার ভারসাম্যে আসলে কোনো নতুন পরিবর্তন আসছে কিনা। তো ভিডিওটা তার যুক্তি সাজানো শুরু করছে ইসরায়েলের একটা বড় সামরিক ক্ষতিকে সামনে রেখে। এটাকে তারা একটা দুর্বলতার প্রতীক হিসেবে দেখাচ্ছে। এখানে মূল দাবিটা হলো ইসরায়েলের যে বিখ্যাত মেরকাভা ট্যাঙ্ক আছে, যেটা একসময় প্রায় অজেয় ভাবা হতো, সেটাকেই এখন নাকি যুদ্ধক্ষেত্রে টার্গেট করে ধ্বংস করা হচ্ছে। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে একটা নির্দিষ্ট সংখ্যা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে ভাবা যায় মাত্র কয়েক দিনের মধ্যে নাকি 100রও বেশি ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, উৎসতার মতে আসল ক্ষতিটা কিন্তু আর্থিক নয়, কারণ টাকা বলা হচ্ছে আমেরিকা থেকে চলে আসবে। আসল সমস্যাটা হলো এই যে অত্যাধুনিক সরঞ্জাম আর অভিজ্ঞ সৈন্য, এগুলো এত তাড়াতাড়ি প্রতিস্থাপন করা প্রায় অসম্ভব। সরঞ্জামের ক্ষতির প্রসঙ্গ থেকে ভিডিওটা এবার ফোকাস করছে সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরের অবস্থার ওপর। তাদের দাবি সেনারা নাকি প্রচণ্ড চাপের মধ্যে আছে। এখানে একটা বেশ চাঞ্চল্যকর কথিত স্বীকারোক্তির কথা বলা হচ্ছে। বোঝানোর চেষ্টা হচ্ছে যে সেনাবাহিনীর একদম টপ লেভেল থেকেই নাকি একটা ভয়াবহ পরিস্থিতি মেনে নেওয়া হচ্ছে। আর এটাই আসলে উৎসটার মূল পয়েন্টটা তুলে ধরে। সেনাবাহিনী নাকি চতুর্দিক থেকে চাপে আছে, মানে গাজা, ইরান, ইয়েমেন, আবার হিজবুল্লাহ, সব দিক থেকে একযোগে চ্যালেঞ্জ আসছে। এই যে সংখ্যাটা দেখছেন 50%, এটা সেই সৈন্যদের কথা বলছে যারা নাকি হিজবুল্লার বিরুদ্ধে লড়তে যেতে রাজি হয়নি। ভিডিওর দাবি অনুযায়ী তাদের ভয় ছিল যে তারা মরতে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর এই কথিত ভেতরের দুর্বলতার কথা বলার পরই ভিডিওটা তাদের সবচেয়ে বড় মিত্র মানে আমেরিকার দিকে ফোকাস করছে। এখানে বর্ণনাকারী একটা প্রশ্ন তোলেন, যেটাই পুরো আখ্যানের একটা গুরুত্বপূর্ণ মোড়। প্রশ্নটা হলো, ইসরায়েলি সেনাবাহিনী যদি এতই চাপে থাকে তাহলে আমেরিকান সাপোর্টের কি হবে? তো মূল দাবিটা হচ্ছে স্থলযুদ্ধে আমেরিকার আগ্রহে নাকি একটা বিরাট পরিবর্তন এসছে। তাদের সেই আগের মতো মাটিতে নেমে যুদ্ধ করার ইচ্ছাটাই আর নেই। উৎসটা ভিয়েতনাম থেকে শুরু করে আফগানিস্তান আর মধ্যপ্রাচ্যের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাসের দিকে আঙুল তুলছে, আর দাবি করছে এই সব যুদ্ধের অভিজ্ঞতার কারণেই মার্কিন সেনাবাহিনী এখন আর একই ধরনের সংঘাতে জড়াতে চায় না। আচ্ছা, একদিকে ইসরায়েল আর আমেরিকার দুর্বলতার ছবি আঁকার পর ভিডিওটা এবার ঘুরে তাকাচ্ছে তাদের প্রধান প্রতিপক্ষর দিকে, আর এখানেই অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক যুদ্ধের ধারণাটা আসছে। এখানে দুই পক্ষের শক্তির একটা তুলনা টানা হয়েছে। একদিকে আমেরিকা আর ইসরায়েলের শক্তি হল তাদের এয়ার পাওয়ার আর হাইটেক প্রযুক্তি, অন্যদিকে ইরানের শক্তি হল মাটিতে গেরিলা যুদ্ধ আর তাদের বিশাল প্রক্সি নেটওয়ার্ক। মানে এটা কোনো গতানুগতিক লড়াই না, বরং দুইটা একেবারে ভিন্ন যুদ্ধ কৌশলের সংঘাত। ভিডিওটি কিন্তু বারবার জোর দিচ্ছে যে ইরানের আসল শক্তি তাদের নিজেদের আর্মি নয়, বরং এই পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা অসংখ্য যুদ্ধ অভিদ্ধ প্রক্সি গ্রুপকে নির্দেশ দেওয়ার যে ক্ষমতা, সেটাই তাদের মূল শক্তি। সুতরাং এখানে মূল পয়েন্টটা হলো ইরানকে শুধু একজন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখানো হচ্ছে না, বরং তাকে এমন একজন আত্মবিশ্বাসী প্লেয়ার হিসেবে দেখানো হচ্ছে যে কিনা সরাসরি একটা সংঘাতের জন্য অপেক্ষা করছে। বেশ, এত সব যুক্তির পর ভিডিওটা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে কী উপসংহারে পৌঁছাচ্ছে, চলুন সেটাই দেখা যাক। আর এই পুরো আখ্যানটা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে একটা প্রভাবশালী পশ্চিমা মিডিয়া শিরোনাম দিয়ে। এটাকে এমনভাবে দেখানো হয়েছে যেন তাদের পুরো যুক্তিটাই বাইরের কোনো সোর্স থেকে সমর্থন পাচ্ছে, যা বিষয়টাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। আর এটাই হলো সেই শেষ কথা যা উৎসটি তার দর্শকদের মনে গেঁথে দিতে চায়,
যে ক্ষমতার একটা মৌলিক হস্তান্তর ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আর এটাই আমাদের শেষ পর্যন্ত একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা তো একটা শক্তিশালী আখ্যানকে ব্যবচ্ছেদ করলাম, কিন্তু আজকের এই আধুনিক সংঘাতে মাঠের লড়াইয়ের পাশাপাশি গল্পের লড়াইটাও তো সমান গুরুত্বপূর্ণ। যখন ন্যারেটিভ বা আখ্যান নিজেই একটা অস্ত্র হয়ে ওঠে, তখন কোনটা সত্যি আর কোনটা কৌশল সেটা বোঝা কিন্তু সত্যিই খুব কঠিন হয়ে যায়।